একার সংসারে সকাল ৬টায় উঠে রুম ক্লিন ও টিপটাপ করে গুছিয়ে স্নান পুজো রান্না সেরে যেভাবে গুছিয়ে সংসার করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই প্রথমে শশা কাটছি, কারণ মুড়ি খাবো। আমার প্রচণ্ড খিদে পেয়েছে। সকাল সকাল উঠে কোনো কাজ করিনি, একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। তো একটু মুড়ি খাবো, মুড়ি হচ্ছে শশা আর লঙ্কা দিয়ে খাবো, চানাচুর দেবো না, কারণ গ্যাস হচ্ছে প্রচণ্ড, সে কারণে। আর রাত্রিবেলা আমি কিছু খাইনি, কারণ হচ্ছে সন্ধ্যাবেলা কালকে আমি খেয়েছিলাম, রাত্রিবেলা আর খিদে পাইনি, তো সেই জন্য খাওয়া হয়নি। তো সেই জন্য সকাল সকাল খুব খিদে পেয়েছে, তো আমি ওইটুকু মুড়ি খেলাম। মুড়ি খেয়ে তারপরে কাজ শুরু করলাম। তো বাবান তো উঠে পড়েছে, তো আমরা উঠে পড়েছি। আর এখন তো বেশ ভালোই গরম দিচ্ছে, তো থাকাও যাচ্ছে না ঘরের মধ্যে, প্রচণ্ড গরম। তো সেই কারণেই সকাল সকাল সবাই উঠে পড়ি, কারণ গরমের মধ্যে না বেশি বেলা করে শুয়ে থাকতেও ভালো লাগে না, সেই কারণে। তো যাই হোক, আজকে স্কুল বাবানের আছে। বাবানের পাপা কদিন ধরে ছুটিই চলছে। তো যাই হোক, তো বাবানের পাপা তো বাড়িতেই থাকছে কদিন ধরে, বেশ ভালোই। আর বাবানের স্কুল চলছে, তো বাবানের তো কিছুদিন পর পরীক্ষা, মানে হবে 25 তারিখ থেকে বাবানের পরীক্ষা শুরু হবে। তো যাই হোক, আমাদের ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে এখানে চলে এসেছি কিছু জামাকাপড় গোছাতে। অনেকগুলো জামাকাপড় নিয়ে বসে পড়েছি, সব জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে কাজ শুরু করব। তো এগুলো সব কিছু গুছিয়ে রাখবো আগে, এগুলো ভাঁজ করে নিই, তারপর আলনাতে শোকেসটার মধ্যে সব কিছু ধীরে ধীরে সব কিছু গুছিয়ে রাখবো। তো যাই হোক, চলো এদিকে গোছাতে গোছাতে কিছু দিদিভাইদের কমেন্ট করে নিই। প্রতীক্ষা দিদিভাই বলেছে খুব ভালো লাগলো, আর আমি কিছু মনে করিনি। আপনি তো আমার কমেন্ট পড়েন, বুঝতেই পারছেন যে বাংলা ভাষা আমি দক্ষ নই, তাই কখন কিছু ভুল হয়ে যায় সেই ভেবে আমি আপনি করে কথা বলি। আমি ওড়িশা থেকে দেখছি দিদি। তো যাই হোক দিদিভাই, অনেক থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো, তুমি আমাকে বললে, সেই জন্য থ্যাংক ইউ। আর তুমি ভালোই বাংলা পড়ো, বুঝতে পারি, অতটাও খারাপ না, ভালোই, সব কিছু ঠিকঠাকই আছে। তো যাই হোক, এদিকে আমি মোটামুটি গোছানো হয়ে গেছে, আর দু একটা বাকি আছে, সব কিছু গুছিয়ে নেব। তো এই নতুন নাইটিটা এখনও সেলাই করা হয়নি, এটা তো পয়লা বৈশাখে বাবানের পাপা আমাকে এনে দিয়েছিল, এটা একটু সেলাই করতে হবে। তো আপাতত তো অনেক এমনিতে নাইটি কম পরি, আমি চুড়িদারই বেশি পরা হয়, নাইটি খুব কম পরা হয়, রাত্রে করে শুধুমাত্র নাইটি পরি। পুরোনোগুলো আছে সেগুলোই পরা হয়, নতুনগুলো সব আপাতত তুলেই রাখছি। তো ওটা একদিন সেলাই করতে হবে, সেলাই করে মাঝে মধ্যে অবশ্য পরা যাবে। আর এখন যে গরম পড়েছে, কিছুদিন পর তার চুড়িদার পরে কাজ করা মুশকিল হয়ে যাবে, নাইটি না পরলে মনে হবে ভালোই লাগবে না। তো যাই হোক, যতদিন খুব গরম না পড়ছে ততদিন তো চুড়িদার পরছি, তো যখন একদমই থাকতে পারবো না তখন মাঝে মধ্যে নাইটিও পরে নেবো। তো এই দিকটা আমি গুছিয়ে নিলাম, আর সব কিছু গোছানো হয়ে গেছে। আলনাটা একটু গুছিয়ে নেব, ওখানে কিছু আছে, আর একটু পরিষ্কারও করব, এই হচ্ছে র্যাকটা একটু পরিষ্কার করব। তো এখানে বাবানের কিছু জামা ছিল, ধরো একটু মোটা মোটা জামাগুলো, দুই একটা ফুলাতা জামাও এখানে ছিল, আর কিছু জামা ছিল যেগুলো শীতের সময় পরেছিল, গেঞ্জিগুলো। এখন তো ওই হাফ হাতা গেঞ্জি বা স্যান্ডো গেঞ্জিগুলোই পরবে, গরম পড়েছে, তো সেগুলো একটু সরিয়ে রাখলাম গেঞ্জিগুলো। ওগুলো আর পরতেও পারবে না, তার মধ্যে আবার ছোটোও হয়ে গেছে অনেকটা, শীতের সময় তো পরতে পেরেছে, একটু টাইট পরতে পেরেছে, আর এখন গরমে অত টাইট পরতেও পারবে না, তো ওগুলো সব সরিয়ে রাখতে হবে। বাচ্চা কাচ্চা এই একটা, মানে জামাগুলো নতুনই থাকে কিন্তু ছোট হয়ে যায়। বাবানের যে কত জামা আছে যেগুলো নতুন একদম, হয়তো একবার দুবার পরেছে কিন্তু হচ্ছে ছোটো হয়ে গেছে, সেগুলো আমি বস্তায় ভরে অবশ্য তুলে রেখেছি, কোনো কাজে লাগে না, এখন কি করব, বস্তায় ভরে আমি বাঙ্কারের মধ্যে তুলে রেখেছি, অনেক জামা কাপড়ই ওরকমই আছে। তো এটা এখন ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো। এখানে সব কিছু নামিয়ে নিলাম, পরিষ্কার করে এখন একটু গুছিয়ে নিচ্ছি। তো এখানে যেরকমভাবে সাজিয়ে রাখি সেরকমভাবেই সাজিয়ে রাখছি, দেখতে বেশ ভালো লাগে। আর ঝাড়ঝাড়টা দিলে না বেশ উপরের দিকটাই ধুলো পড়ে, নিচের দিকগুলো মানে নিচের যে তাকগুলো আছে ওগুলো তো অতটা নোংরা হয় না, কিন্তু উপরের তাকটাই সব থেকে বেশি নোংরা হয়, তো সেই কারণে উপরের তাকটা একটু বেশি পরিষ্কার করতে হয়। তো এগুলো পিছনের কৌটাগুলো আর সরালাম না, ওগুলো অতটা নোংরা হয়নি, তো পরে কখনো আবার যখন পরিষ্কার করবো তখন সরিয়ে পরিষ্কার করব। তো ওগুলো আছে, তো এগুলো একটু সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি, এগুলোতে সরিয়ে নিলে ভালো হবে মনে হলো, তো সেই জন্য সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো যেভাবে গোছানো ছিল সেভাবে একটু গুছিয়ে রেখে দিচ্ছি আবারও। তো ওই দিকটা গোছানো শেষ, নিচের দিকটা করব আগে। এই দিকে আয়নাটা একটু মুছে নিই, তো একটু কলিং দিয়ে পরিষ্কার করলে ভালো হতো, আমি আবার ওই ঘরে রাখা আছে, তো ওই ঘরে আবার আনতেও গেলাম না।
তো এগুলো এখন একটু নামিয়ে নামিয়ে পরিষ্কার করব। তো তৃষ্ণা পাত্র দিদিভাই বলেছে তুমি খুব সাবধানে থাকবে আর নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ দিদিভাই, অবশ্যই নিজের খেয়াল রাখবো আর সাবধানে থাকবো। তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর করে বলার জন্য। পরিমল পাল চ্যানেল থেকে বলেছে খুব ভালো লাগলো দিদিভাই, খুব ভালো থেকো তোমরা। থ্যাংক ইউ দিদিভাই, তোমরাও খুব ভালো থেকো, তোমাকেও অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকটা পরিষ্কার হয়ে গেছে, শুধু আলনার এই নিচের দিকটা একটু পরিষ্কার করা বাকি আছে, এই দিকটা করে নেবো। তো এই সাইডটা করলেই হয়ে যাবে পরিষ্কার। তারপরে হচ্ছে রান্নাঘরে যাবো। আর এইদিকে ঘরগুলো বাবানের পাপাই আজকে ঝাড় দিয়ে দিয়েছে, তো সেই কারণে আমাকে আর ঘর ঝাড় দিতে হয়নি। আমি মুড়ি খাচ্ছিলাম, তো তখনই বাবানের পাপা ঝাড় দিয়েছে। ঝাড় দিয়ে ডিম সেদ্ধ বসিয়ে রেখেছিল, তো এইদিকে ডিম সেদ্ধ আর ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। বাবানকেও আমি দিয়ে দেবো, বাবানের পাপাকেও দিয়েছি। ওরা আমার মানে বাবানের পাপা ড্রাই ফ্রুটস খায় না, ডিম সেদ্ধ খায়। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে আসলাম আজকে রান্নাঘরে রান্না করতে। তো আমি আজকে আর পুজো দিলাম না, পরে স্নান করব, গরম লাগছিল। তো ভাবলাম কি যে সেই স্নান টান করে রান্না করলে আবার সে গরম লাগবে, তো সেই কারণে ভাবলাম পরে আমি রান্নাবাড়ি করে নিই, তারপরে স্নানটা করে পুজো দেবো। তো আজকে রান্না করব, ডাল করব, শাক করব আর হচ্ছে ঝিঙে করব, এগুলোই আজকে রান্না করব। তো এদিকে ডাল তো আমার হয়ে গেল। এখন আমি হচ্ছে এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি ফোড়নে, একটু ঝিঙেটা করে নেবো। ঝিঙেও কেটে নিয়েছি আর শাকটা আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর রসুন সব ছিলে নিয়েছি, শাকের মধ্যে দেব। এদিকে পেঁয়াজ দিয়ে আমি ঝিঙেটা করব, ঝিঙেটা দিলাম, এর মধ্যে দেবো লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দেবো, একদম জল উঠে পুরো সেদ্ধ হয়ে যাবে। তারপর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবো। এর মধ্যে একটু টমেটোও দেবো, আমি টমেটোও নিয়ে এসেছি ফ্রিজ থেকে বের করে। তো দেখো ঝিঙেটা আমার একদমই হয়ে গেছে। ঝিঙেটা নামিয়ে নেওয়ার পর শুধুমাত্র এখন শাক ভাজাটা বাকি আছে, শাক ভাজাটা করবো। তো এদিকে রসুন, কাঁচা লঙ্কা, জিরে বলছি কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। শাক একটু রসুন দিলে বেশি ভালো লাগে, সেই কারণে দিয়েছি। তো যাই হোক, এদিকে লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, একদম জল উঠে শাকটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে তারপরে হচ্ছে নামিয়ে নেব। তো যাই হোক, আজনুর খান দিদিভাই বলেছে খুব ভালো লাগলো আজকের ভিডিওটা, ভালো থেকো দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও অনেক ভালো থেকো। তো এইদিকে আমার শাক ভাজাটা হয়ে গেছে, তারপরে কিছু বাসন ছিল, বাসনগুলো মেজে নিচ্ছি। আর এটাতে লবণ রাখার হয়, তো ওটা আমি ধুয়ে দিয়েছি, লবণ রাখবো। তো আপাতত ওপর করে রেখেছি, জলটা একটু ঝরুক, তারপরে মুছে পরিষ্কার করে ওর মধ্যে হচ্ছে আমি লবণ রেখে দেবো। তো এদিকে বেশি বাসন ছিল না, অল্প কটা বাসনই ছিল, তো সব ধুয়ে এদিকে লবণ রাখার এটা ভালো করে একটু জল ঝরিয়ে নিয়েছি, তারপর ভালো করে কাপড় দিয়ে মুছে তো এখন এটা লবণ দিয়ে রেখে দিলাম। তো যাই হোক, এখন তারপরে আমি স্নান করে নিয়েছি, আর স্নান করে এখন পুজো দিচ্ছি। আর ফুল তো বাবানের পাপাই আমাকে তুলে দিয়েছিল, তো সেই জন্য আজকে আমি আর ফুল তুলিনি, সকালবেলায় বাবানের পাপা ফুলগুলো সব তুলেছে। তো এদিকে পুজো দেওয়া হয়ে গেল, এখন যাবো তুলসী গাছে জল দিতে। তুলসী গাছে জল দিলেই হয়ে যাবে। আর কয়েকটা জামা কাপড় অবশ্য আমি কেচেছি, দুটো, একটা বেশি নয়, বাবানের দু একটা ছিল, ওগুলো একটু মেলে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এইদিকে আমার তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে। তো জামা কাপড়গুলো বাথরুমে আছে, নিয়ে আসতে হবে। তো নিয়ে এসে এখন মেলে দিচ্ছি, বেশি নয় বললামই, দুই একটা আছে, তো ওগুলো মেলে দিয়ে তাহলেই হয়ে যাবে। তো চলো, আরেকটা দিদিভাই কমেন্ট করেছে, সেটা পড়ে নিই। কণিকা দাস দিদিভাই বলেছে শুভ নববর্ষ বোন, আমাদের ছেলের বাবার কালকে ভোটের ট্রেনিং ছিল, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা। তো যাই হোক, আমার খুব ফুচকা খেতে মন করছিল, তো বাবানের পাপা আমাকে ফুচকার পাঁপড় এনে দিয়েছে, তো টক দইও আছে, তো ভাবলাম একটু দই ফুচকা করি। তেঁতুল ছিল না, তাহলে ভালো হতো একটু বেশি। তো যাই হোক, এদিকে আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি, বেশি না, অল্প করেই ভাজবো, কতটা খেতে পারবো কি জানি না, তো সেই জন্য বেশি ভাজিনি। তো বাবানের পাপা বাবান স্কুল থেকে এসে তারপরে, কারণ একা একা না খেতে ভালো লাগে না, আর বাড়িতে সবাই থাকতে একা একা খেতেও ইচ্ছে করে না, তাই না? তো সেই কারণে বাবানের পাপা বাবান এসে স্কুল থেকে আসার পর বাবানকে ভাত দিয়েছি, তার অনেকক্ষণ, তার ঘন্টাখানিক পর তারপর আমি ফুচকাগুলো করেছি। এদিকে আমি ছোলাগুলো সকালেই আমি ভিজিয়ে রেখেছিলাম, মটর ছিল না, মানে মটর আর হচ্ছে একটু তেঁতুলের টক হলে একটু বেশি ভালো হতো, তেঁতুলের চাটনিটা একটু করে নিতে পারতাম, তাহলে খেতে একদম মানে সত্যি খুব ভালো হতো। তো এমনিতেও কিন্তু খুবই ভালো হয়েছে। তো বাবানের পাপা যেহেতু খাবে না, ও আগেই বলে দিয়েছে আমি খাবো না, তো সেই জন্য 2 প্লেট করছি, একটা বাবানের একটা আমার। তো কয়েকটা ফুচকা থেকে গেছিলো, একবারই খেতে পারিনি, বাবানও খাইনি, তো পরে কয়েকটা ছিল, ওটা আমি আবার রাত্রেবেলা বসে বসে মানে সবই একটু একটু রেখে দিয়েছিলাম। আর ফুচকা ওই বাটির কয়টা থেকে গেছিলো, ওটা আমি আর বাবান আবার হচ্ছে সন্ধ্যার পরে রাতের দিকে আমি আর বাবান আবার 1 প্লেট বানিয়ে দুজনে মিলে যে কটা ছিল খেয়ে নিয়েছি। আর বাবানের পাপা আমার প্লেট থেকে একটা খেয়েছে, আর খাইনি। তো এইদিকে আমি সব মশলা দিয়ে রেডি করে নিয়েছি, দইটাও রেডি করে নিয়েছি, এখন এর মধ্যে দই দিয়ে দিচ্ছি, আর ভুজিয়াগুলো আছে, ভুজিয়াও দেবো। তো যেহেতু আমার কাছে তেঁতুলের টক ছিল না,
সে কারণে আমি একটু জলজিরার প্যাকেট ছিল, আমি আবার একটু করে জলজিরা দিয়েছি টকের জন্য। খেতে কিন্তু খুবই ভালো লাগছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে, বাবানের তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, এই দিকটা সবটা রেডি করে নিচ্ছি, একটু এই যে জলজিরা দিয়ে দিলাম হালকা একটু একটু করে, আমি খাচ্ছি। আর এইদিকে পাশে বাবানও খাচ্ছে, তো ওই ক্যামেরার সামনে আসবে না দেখে লুকিয়ে থাকছে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা জানিও, টাটা।